প্রাকৃতিকভাবেই বাংলাদেশ অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাক্ষী। এছাড়াও রয়েছে কিছু মানব নির্মিত নিদর্শন যা বাঙালির জীবনকে করে তোলে আরও বৈচিত্র্যময়। এর মাঝে ধর্মীয় তীর্থস্থান, মসজিদও উল্লেখযোগ্য, যা অনেক পর্যটকদের আকর্ষিত করে। এর অধিকাংশ প্রাচীন স্থাপনা হলেও নবনির্মিত কিছু কাঠামো এই তালিকায় জায়গা করে নিয়েছে, যার মাঝে উল্লেখযোগ্য জামালপুরের বকশীগঞ্জে নবনির্মিত মসজিদে নূর। নান্দনিক সৌন্দর্যে মণ্ডিত স্থাপনা ও ধর্মীয় ইবাদতের ঘর হিসেবে এটি জায়গা করে নিয়েছে বিভিন্ন দর্শনার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে। জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া পাখিমারা এলাকায় প্রায় 5 একর জায়গার ওপর 2016 সালের মার্চ মাসে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2018 সালের 11 মে প্রথম জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় করা শুরু হয় এই মসজিদে। দোতলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে 4000-এর অধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানা যায়। মসজিদটি 2018 সালে শিল্পপতি মাহবুবুল হক বাবুল চিশতি এর ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে, যে কারণে মসজিদটির নাম মসজিদে নূর হলেও গ্রামবাসী অনেকের কাছে এটি চিশতির মসজিদ নামেও পরিচিত। কথিত রয়েছে হজ পালনের সময় মদিনার মসজিদ দেখে অনুপ্রাণিত হয়ে তিনি এই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। ধারণা করা হয় এই মসজিদ নির্মাণে প্রায় 10 কোটি টাকা এর মতো অর্থ খরচ হয়েছে। বৈদেশিক আর্কিটেক্টের ডিজাইনের আদলে বিদেশি মার্বেল পাথর ব্যবহার করে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদটির মাঝ বরাবর একটি বড় গম্বুজ সহ 7টি গম্বুজ ও 4টি মিনার মসজিদটিকে করে তুলেছে আরও দৃষ্টিনন্দনীয়। মসজিদটিতে প্রবেশের জন্য 3টি দরজা ও উপরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়েছে। মসজিদটির ক্যাম্পাসে পবিত্রতা রক্ষা ও সুরক্ষার জন্য চারিপাশে প্রতিস্থাপন করা হয়েছে বেশ প্রশস্ত দেওয়াল, তবে রাস্তা হতে বেশ প্রশস্ত প্রবেশপথ রয়েছে মসজিদ পর্যন্ত। রাস্তার পাশাপাশি অবস্থিত হয় দর্শনার্থীদের জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। বাস, কার ও বিভিন্ন যানযোগে দর্শনার্থীরা যাতায়াত করতে পারবে এবং মসজিদটির আঙিনায় সারিবদ্ধ ঝাউ গাছ ও বিভিন্ন ফুলের গাছের মাধ্যমে মসজিদটির সৌন্দর্য বর্ধিত করা হয়েছে। মসজিদের পাশে একটি বৃদ্ধাশ্রম, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি দৃষ্টিনন্দনীয় একটি অজুখানারও ব্যবস্থা করা হয়েছে এবং এই মসজিদটিতে রমজান মাসে বিশেষভাবে ইফতারের আয়োজন করাও হয়ে থাকে। মসজিদটি পরিদর্শনে আসা বিভিন্ন দূর দূরান্তের পরিদর্শনকারীগণ এটির সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং মসজিদটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নবনির্মিত এই মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বেশ ভূমিকা রাখবে বলেও আশাবাদী। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে রাইজিং বাংলাদেশের সাথে থাকুন।